আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনারা দেখাবো যে ওয়ালের যে ব্যাকেট হোল্ডার অথবা ঝাড়বাতি এইগুলো কিভাবে ফিটিং করবেন। তো এটা হলো আমার পয়েন্ট এবং এইখানে আমি সুন্দর করে লাগাবো। তো এই ব্যাকেট হোল্ডার বা ঝাড়বাতির এটা হলো ক্যাটালগ। তো এটা স্বাভাবিক আপনার ক্যাটালগ দেখে আপনাকে একটু বুঝে নিতে হবে যে আপনার এটা কিভাবে ফিটিং হবে বা দেখতে কেমন হবে। তো এখানে যে মালামাল রয়েছে সেই মালামালগুলো আমি ফ্লোরে ঢেলে নিলাম। তো এখন এটাই হলো আপনার হলো ফ্রেম। এই ফ্রেমটাকে সুন্দর করে বডির সাথে আস্তে আস্তে ফিটিং করতে হবে। তো এখন দেখেন এইখানে দুটা স্ক্রু পয়েন্ট রয়েছে দেখেন। তে পিছনে আমি স্ক্রুটাকে ঢুকিয়ে দিয়ে যে নাট রয়েছে সেটাকে টাইট দিলাম। দেখেন একটি হোল্ডার উপর দিকে থাকবে এবং একটি হোল্ডার নিচের দিকে থাকবে। তো ফ্রেমে দেখেন আরেকটি অংশ রয়েছে, এটা নিচের দিকে ফিটিং হবে। তো উপরে আপনার হলো যেরকম ডানে বামে নাট দিয়ে আমি আটকালাম, ঠিক নিচেরটাও কিন্তু বামে ডানে নাট দিয়ে এটাকে আটকে নিতে হবে। এটাকে নাট ঢোকানোর পর ঠিক এরকম একটা মডেল আসবে। তো এখন এটা আমার ওয়ালের পজিশন লাগবে। আর এটা হলো সেই কিলাম, এই কিলামটাই কিন্তু আমাকে ওয়ালে স্থাপন করতে হবে। এখন এটাকে সুন্দর করে স্ট্রেট সোজা করে ধরে মার্কালি কলম দিয়ে এটাকে আপনারা দাগ তুলে নেবেন। দাগ তুলে নেওয়ার পর ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিতে হবে। নেওয়ার পর রয়্যাল পিন এবং 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি স্ক্রু দিয়ে কিলামটাকে সুন্দর করে স্ট্রেট সোজা করে আপনারা ওয়ালের সাথে ফিটিং করে ফেলবেন। তো এখানে প্রথমত হোল্ডারের যে পয়েন্টগুলো রয়েছে, এখানে দুটা হোল্ডার রয়েছে, এজন্য এখানে কালো তার রয়েছে এবং সাদা তার রয়েছে। তো কালোই আপনারা নিউট্রালে অর্থাৎ কালো তারে ফিক্স করবেন এবং সাদা তারটা ফেস তারে ফিটিং করবেন। করার পর সুন্দর করে তারটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে আপনারা কিলামের ঠিক যে স্ক্রু পয়েন্ট রয়েছে এখানে আপনারা মিল করে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দুটো স্ক্রু থাকবে, একটা উপরে একটা নিচে। আপনারা সুন্দর করে স্টার দিয়ে এটাকে বডির সাথে লাগিয়ে ফেলবেন, অর্থাৎ ওয়ালে যে কিলামটা লাগালাম এই কিলামের সাথে আপনারা সুন্দর করে টাইট দিয়ে লাগিয়ে ফেলবেন। এখন দেখেন আমার মূল ফ্রেমটা ওয়ালের সাথে কিন্তু ফিটিং হয়ে গেছে। এখন আমার দুটা যে বাল্ব লাগবে এটাকে সুন্দর করে আমি উপরে এবং নিচে লাগিয়ে ফেলবো। বাল্বটা কিন্তু সাধারণত প্যাচ থাকে। এই ধরনের মিনি ঝাড়বাতিতে বা ব্যাকেট হোল্ডারে সাধারণত প্যাচ হোল্ডার দিয়ে থাকে এবং প্যাচ বাল্বটা লাগে। এখন দেখেন ছোট ছোট যে কাচের যেখানে দেখেন এখানে ছোট ছোট কাচের কিছু ঝুমকা রয়েছে। এই সুন্দর করে এটাকে আপনার হলো এরকম পিন থাকবে, এরকম পিন দিয়ে আস্তে আস্তে আপনাকে একটু গাঁথিয়ে নিতে হবে। দেখেন আমি ফ্লোর থেকে সুন্দর করে এটাকে আমি প্রত্যেকটা অংশ কিন্তু আমি মাথায় মাথায় গাঁথিয়ে দিচ্ছি। নেওয়ার পর এখন আমি আর একটা শর্টকাট বুদ্ধি দেখাই। এই ঝাড়বাতি যখনই কাজ করবেন তখন আপনারা অবশ্যই নিচে থেকে উপরে ফিটিং করবেন। আমি আবারও বলছি, নিচে থেকে উপরে ফিটিং করবেন। ছোট হোক বড় হোক বা যে ধরনের ঝাড়বাতি হোক, নিচে থেকে আপনি উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবেন, তাহলে আপনার কাজটা সহজ এবং খুব সহজেই এটা করতে পারবেন। তো দেখেন এখানে যে ছিদ্র পয়েন্ট রয়েছে, আস্তে আস্তে এই ক্লিপটাকে দিয়ে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে বাঁকা করে দিবেন, তাহলে কিন্তু আস্তে করে সুন্দর করে ফ্রেমের সাথে লেগে থাকবে। তো দেখেন আমি সুন্দর করে পয়েন্টের ভিতর অর্থাৎ যে ছিদ্র রয়েছে ফ্রেমের, এই ফ্রেমের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু ক্লিপটাকে বাঁকা করে দিচ্ছি, তাতেই ফ্রেমের ভিতর কিন্তু সুন্দর করে এটা ঝুলিয়ে থাকছে দেখেন। এবং কাজটি করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটা হলো কাছের জিনিস, এটা পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে। যে আমার সম্পূর্ণ যে ঝুমকাগুলো রয়েছে এই ঝুমকাগুলো কিন্তু ফিটিং করা হয়ে গেল, এক কথা পরিপূর্ণ কাজটা কিন্তু হয়ে গেল। এখন লাইন দিলেও কিন্তু আমার দেখেন কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। খুব ইজিলি আপনারা কিন্তু কোনো বাড়িতে বা কোনো কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই এই কাজগুলো কিন্তু ফিটিং করতে পারবেন। তো এখানে দুটা কালার রয়েছে, অর্থাৎ আমি একবার সুইচ বন্ধ করে দিয়ে যদি আরেকবার দিই তাহলে কালারটা কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ সাদা এবং লাল কালারে কিন্তু এখানে সিস্টেম রয়েছে। এখানে দেখেন আমি মোট 5টি বাল্ব লাগিয়েছি, সিঁড়িতে উঠতে 2টা এবং অপর পাশে 2টা এবং ঠিক মাঝখানে অর্থাৎ চৌকির মাঝখানে আরেকটি লাগিয়েছি।
তো বন্ধুরা, আপনারা যখনই যে বাড়িতে কাজ করবেন এই ধরনের আপনারা মিনি ঝাড়বাতি বা ওয়াল ব্যাকেট হোল্ডার আপনারা কিন্তু খুব সহজেই আপনারা নিমেষে কিন্তু ফিটিং করবেন। এর প্রথম সতর্ক ক্যাটালগ দেখতে হবে, এরপর নিচ থেকে উপর দিকে ফিটিং করতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।